সুদ খাইলে কে খুশি হয়? সুদ খাইলে কে খুশি হয়? আর একজন খুশি হয়, বউ খুশি হয়, বউ। বিনা পয়সায় সুদ খাবেন, বিনা চালানে দেখবেন বউ খবরে লক্ষ্মী জামাইলে। কারণ কি জানেন, সুদের 1 টাকা খাইলে শাশুড়ির সাথে জেনা করার গুনাহ হয় না, নিজের মার সাথে জেনা করার গুনাহ হয়। এর লেগে বউ খুশি হয়। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। আরো জোরে না আমিন। আল্লাহ দোকানের সামনে রাস্তাঘাটে যে সমস্ত চান্দুরা ঘোরে, ওর বাড়ি ঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। যদি তোমার বিচার সঠিক থাকে, কি দোয়া করবো, সকালে যেন উঠতে না হয়। আল্লাহ ওদেরকে আসার তৌফিক দান করো। আল্লাহ ওদেরকে তুমি ওলি বানায় দাও। ওদের সন্তানদেরকে আমার সাথে বড় আলেম বানায় দাও। আল্লাহ ওর মাইকেরও চা খাওয়াই দিব। ও মালিক, আমাদের সবাইকে মাফ করে দেন। দুইটা মোবাইলের ঠ্যাং যদি এক জায়গায় রাখো, ওই চাচাই দেখবো কেমনে? চাচারে বা আমি কেমনে দেখবো? যে ঘুমায় না ঝিমায় না, চাচির চিন্তা করে আমি দেখবো কেমন মারে। দুইটা ঠ্যাং এক জায়গায় তুইছে মগা, দুইটা এক জায়গায় সরা, দুইটা এক জায়গায় ধুয়ে দিছে। দুইটা দুই জায়গায় রাখো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনাদের অত্যন্ত প্রিয় মসজিদ মাদ্রাসা বাগটিয়া বাজার, আল্লাহ মার্কাজুল নূর ক্যাডেট মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 8ই ডিসেম্বর 2025 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন। যুবক মানুষ, কিন্তু আলেম ওলামার ভালোবাসা দিয়ে দেখলাম আর বুকটা ভরপুর। আল্লাহ জাহাঙ্গীরকে তুমি কবুল করো, আর ছেলে মেয়েকে কবুল করো, আর বাবা মাকে মাফ করো। আজকের মাহফিল যিনি আমার আগে ওয়াজ করেছেন, শরীরত কণ্ঠ, আমার অত্যন্ত ছোট ভাই, আদরের ভাই, যার ওসিলায় আপনারা আমার পেয়েছেন। আমি নগরকান্তা সালতা ওয়াজ নেই না, আল্লাহ করে নিবি না, জোর করে নিয়াম। ওই আমার এমন ভাবে ধরছে, হযরত মাওলানা মুফতি আবু ইউসুফ মাহমুদী, আপনাদের প্রধান আকর্ষণ আব্দুল কাইয়ুম সাহেব, যেরকম মারহাবা। শুধু আপনাদের খেদমত আরজ করতেছি, মাইক শেষ হয়েছে, আপনাদের গলা তো শেষ হয় নাই, ঠিকঠাক আছেন তো? আলোচনা যত সময় চলবে, আপনার থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আপনাকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। কি সুন্দর। এই দুনিয়া শেষ করবেন কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, রাজত্ব হবে তার। আল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহর সাথে পাল্লা দিয়ে দুনিয়া কেউ পারছে? জোরে কন, আরো জোরে, আরো জোরে, জোরে, জোরে। এক চাচা আগ করে দিয়েছে, চিন্তা করছে চিল্লানে ফিল্লা দিলে স্টক করে মরে গেলে পরে বউর কি হবে? ওটা মরুক, যজ্ঞ ওটা 70টা বউ পাবেন ইনশাল্লাহ। বলেন চাচাই চিন্তা করে এক কালো নিরে ঠিক করতে পারি না, আবার 70টা ফাইল করবো। চাচা মনে রাখবেন, 70টা বিবি আমার আল্লাহ দান করবে। যদি 70টা লাগবো, 2টা দিলেই তো হয়। প্রশ্ন আসে না? দুনিয়া সারা জীবনে একটা লয়ে চললাম, আল্লাহ 2টা দিকেই তুই খুশি। আল্লাহ কয় বুড়া হইলো
কুতকুতাই চায়, সব বাদ হইলো যৌবনের কুতকুতারি বন্ধ, বুড়া হইলো কুতকুত করে চায়। কথা বল না কেন? কুতকুতানি বন্ধ করার লেগে 70টা বৌদি আল্লাহ কবল কদ্দুর পারস কর। যৌবন নষ্ট হবে না, বুড়াও হবেন না, ক্ষুদাও লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি আমার মাওলার সামনে দাঁড়াবেন, 70টা বিবি আপনার খেদমত করবে। সুবহানাল্লাহ বাইতে দিয়ে আওলাদ করে লইয়া হবে। এখানে কইবা খেতার নিচে যে কইও, এখানে বললি সওয়াব। লিল্লাহি তাকবীর। সাতার ওয়াজ করব, এত ওয়াজ করলে কালকে নোয়াখালী ওয়াজ করবো কেমনে? বাবা আজকে যেখান থেকে আসছে আপনি যদি শুনেন আমার লেগে দোয়া করবেন। কারণ কি এখান থেকে বেড়ে 750 কিলোমিটার দূর থেকে আইছি মাত্র। বাবা দাঁত দি সবগুলো বাইর করে দিলে বাইরে বলে আল্লাহ ও আল্লাহ রলি ও কই আছে মাত্র। কলিজার ভাইরা অনেক রাত তো একটু আমার দিক তাকায় থাকবেন, একটু ঘুম দেখা দিলাম। এবার বলেন তো দুনিয়া যতদিন বাঁচবো কার প্রশংসা করব? আল্লাহর একবার প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোর কাছে আর মাউত আছে? সেরে আর মাউত আছে? আল্লাহ শুধু আমার সাথে বলবেন, যুবক তোর দুটো হাত পাও ধরে বলছি ভাই এ দুনিয়া থাকতে পারবি না, কম দেন। চাই খাবো না, একটু দেবেন, প্রস্তুত করে মারবে, ওটাও কম। একবার মনে হয় আমি চার দোকানে নিরিবিলি ঠ্যাঙ্গের বের ঠ্যাং দিয়ে একাতে বিড়ি ওঠান না চা হবে, এই অবস্থা চা দিচ্ছে আমার। আল্লাহ যেরকম মারহাবা। বাবা এইবার একটা ওয়াজ দিয়ে কথা কই না, যদি সত্যিকার আমার আল্লাহকে ভালোবাসা থাকেন, মুসলমানের রক্ত আপনার শরীরে থাকে, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার লেগে বাংলাদেশে যদি কখনো ডাক দেয় আল্লাহর কোরআন প্রতিষ্ঠার লেগে, মাঠের মধ্যে যাই হাসতে হাসতে জীবন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একটু তাকবীর তাকবীর দাও। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। সাবিলুনা সাবিলুনা, আল্লাহ সাবিলুনা সাবিলুনা, জিহাদ জিহাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তাহলে আল্লাহর পাগল এখানে আছে। এই যে ভাই আজকে ভিটামিন দেবো, ভিটামিন কি রে জোর থাকবো, আয় বউ জীবন তোর থিয়ে যাবে না, আমি কইলাম কসম করে। কোরআনের মজমায় বয়ে জোরে জোরে তাকবীর দিবি, তোর বউ সারা জীবন তোর খেদমত করবো ইনশাআল্লাহ। বয় না কি রে জোর বানাই দিয়েছে, খারা এখানে তামসা দেয়। এই বললাম এই বেটা বা আব্দুল ভাই ইলিয়াস রহমান জিহাদিকে ডেলি পাবি বেটা বা, তোর আমার বন্ধু মানুষ। লিল্লাহি তাকবীর। এই যে এই যে নিচে নামেন। আলে বলা বাহ তুই সাইন আছে বাবা, ওরম কি কেউ আছে? মাহফিলটা সুন্দর করতেছে আগে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এইবার একটা আওয়াজ দেন তো দেখি, দুনিয়ায় যদি যতদিন বাঁচবা আল্লাহর হায়াতে বাঁচায় রাখবে, পেঁয়াজের ক্ষেত্রে রসুনের ক্ষেত্রে তো কাম করবো আমি জানি। এখানে এমন বুড়ে আছে প্রতিদিন সকালবেলা মাল কাঁচা দিয়ে খেতে দামে, মাল কাঁচা ওই আশা দুইটা ভাই করেছে, আশা তালের আশা দাদা কাম না গে খালি বল টুটুটা হাতে সব বর্ডারি সিংকিম পাকা লিপি চিন্নারা পাচা। কথা কর না কেন? বুঝে না মুসলমানের বলা মাল কাঁচা দিয়ে নামবা পেঁয়াজের খেতে রসুনের খেতে। আমি জানি সকালবেলা আমার শুনে যে বিরিয়ানিটা ধরাইয়া টানতে টানতে যাইয়া
পেঁয়াজের খেতে নামবা। আমার আল্লাহর সবকিছু তোমার লেগে দিছে কইরা, কিন্তু বাবা সবকিছুর মধ্যে কিন্তু আমার আল্লাহর কামটাও কিছুটা করতে হইব। করবেন না? আল্লাহর কাজটা কি জানেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবেন না? আগে ওয়াদাটা দিয়ে লই, নামাজ পড়বেন তো? আল্লাহ হাতগুলো কবুল করো। 2 নম্বরে যে কাজটা করবেন, যাদের মা বাবা বাইসে আছে খেদমত করবেন। যদি কোন হুজুর আমা করতে নাই, এখন কি করবো? পরান খুইলা নামাজের মধ্যে দোয়া করবেন। তবে একটা জিনিস আমি জানি, পৃথিবীতে যার মা নাই আর মতো দুঃখ মেয়ে কেউ নেই। ঠিক না ভাই? ঠিক। এটা হারে হারে টের পাইছে আমি ইলিয়াস রহমান জিহাদি। দুনিয়া আমার কোন জিনিসের অভাব নেই, টাকা বলেন, পয়সা বলেন, সুখ বলেন, মোটামুটি আল্লাহ ভালোই রাখছে। কিন্তু বাবা একটা জিনিসের আমার সবচেয়ে বড় কষ্ট, আমার মা নাই। পৃথিবীতে এই আদরটা কারো কাছে পাই না, আর কোনোদিন পাবো না। আমার আজকের সভাপতি বললেন, হুজুর আমাদের একটু মার ওয়াজ করেন আর নামাজ নিয়ে ওয়াজ করেন। মা বাবার ওয়াজ আমি কি করবো ভাই, আমারই তো মা নাই। তবে একটা কথা বলি, তোমাদের যাদের মা আছে, তোমার 2টা পাও দূরে কইলাম, জীবনে কোনদিন মা বাপরে কষ্ট দিস না যুবক। এই রত্ন 2টা এমন রত্ন, হারায় ফেললে আর পাবি না, কোনোদিনও পাবি না। টাকা দিয়া আদর যদি কিনতে পারতাম, মারে কিনতে পারতাম, আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মারে কিনতাম। সিস্টেম নাই। ওটা পৃথিবীতে ওয়ান পিসে আছে, এর কোন স্পিয়ার আল্লাহ দুনিয়া পাঠায় নাই। মা একটাই। লিল্লাহি তাকবীর। বাজানরে আমি আপনাদের 2টা অনুরোধ করে যাই রে যুবক, আমার নবীর মা কিন্তু 3 জন ছিল বাবা। কয়জন? 3 জন। জোরে কর। 3 জন। আরো জোরে। 3 জন। জোরসে বলো। 3 জন। আরো জোরে। 3 জন। জোর হলো না? 3 জন। এ চাচা, আমার নবীর মা তোমার কইতে একটু মুহাব্বতে কইতে পারো না? নবীর কথা শোনার পরে যে জোরে জোরে আওয়াজ করবে, সে নবীরে স্বপ্ন দেখতে পারবে। সুবহানাল্লাহ। নবীরে যারা জীবনে একবার স্বপ্ন দেখবে, সে ডাইরেক্ট জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। প্রথম দেখেন কোরআনে আল্লাহ কি বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনারা এতিম অবস্থায় পাইছিলাম, মক্কা আপনার মা নাই, বাবা নাই। 6 বছর বয়সে মা হারাইলেন, মক্কার মধ্যে বইয়া বইয়া কত মা মা করে কাঁদলেন। তখন আমি আল্লাহ আপনারে আশ্রয় দিয়ে রাখছি। আরে আমি আমার নবীর জীবনের সবচেয়ে কনিষ্ঠ যুগের একটা কথা বলি, বাল্যকালের একটা কথা। সেটা হলো এই, আমার নবী একদিন তার চাচতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে বাজারে গেছে। আপনারা যারা হজ করছেন তারা জানেন, ওই জামানায় বাজার মিলতো জারওয়াল পাড়ের পিছনে কেদুয়া ব্রিজের ডাইন পাশে। এখানে বাজার মিলতো, বাজার অর্থাৎ কাবা ঘরের থেকে প্রায় 1.5 কিলো দূরে। হ্যাঁ ঠিকই কইছেন, মাইক নাই মুখ নেই, কিছু ওয়াজ করবো, তারপর তো করতে আছি। বাবা তুমি মনে মোল্লা বংশের বলারে, কি আওয়াজ গলায়, আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে। বডিতে দেখা যায় হিরো আলমের মতো, এত শক্তি করতে আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। ভাইজান আমার দিক তাকান, কষ্ট হইতেছেন আপনারা? কি লে কষ্ট পাবেন? আমার কি ডেলি পাবেন যে আমার সাথে ঘুষাঘুষি হইব? আমার একটু পরে আর পাবেন না, আর আমার খুঁজলেও পাবেন না আপনি। তবে আমি আসছি, যদি আল্লাহ জান্নাতে নাই একসাথে যাবো ইনশাআল্লাহ। এটা ওয়াদা দিয়ে গেলাম আজকে। যদি আপনি যান আমার লয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বক্তাদের আসলে কোনো পুঁজি নাই, ইবাদত করার পুঁজি নাই। কেমনে বক্তা কোসাইতে বেশি আপনারা আমল করেন? কারণ বক্তারা সুন্নাত নাই, নফল নাই,
তারপরে ফরজ তাও 4 রাকাতের জায়গায় 2 রাকাত থাকে। আজকে 750 কিলোমিটার দূর থেকে আইছি, কালকে থেকে যে 2 রাকাত পড়তাছি, 2 রাকাত পড়তে পড়তে আমুহা হয়ে গেছে যে এত 2 রাকাত। কারণ আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে 2 রাকাত পড়বি 4 রাকাতের জায়গায়, সুন্নাত নাই, জামাত নাই। তাহলে বুঝেন এর ভিতরে আরেকটা প্লাস পয়েন্টও বক্তাগো আছে। বক্তাগো দোয়া মুসাফির অবস্থায় ডাইরেক্ট কবুল হবে। নামাজ কম, ইবাদত কম, কিন্তু পাওয়ার বেশি। ইনশাআল্লাহ বলেন। আরো জোরে মন খারাপ না চাষির লাগে কেন জানো? দুধের আড়ি লইয়া এই বাজারে দুধ বেচতে বসছে। হ্যাঁ এমনি চাই দিছে, ঠোঁটটা লড়েও না সরেও না, পানি লড়ে, গাছের পাতা লড়ে, চাষার ঠোঁট লড়ে না। এইটা কাম হইল। ওয়াজের মাসে বইছেন, একটু কথা কন, আল্লাহর সাথে একটু প্রেম করেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ কোরআনে কইছে মুমিন আমি আল্লাহর সাথে বেশি প্রেম করবে। তা প্রেম যদি কোন শরীর লোকে কর্তা কইতে হয়, অন্তত 5000 টাকার এমবি পুরাইতে হয়। ধরা খেয়ে গেছে শান্ত। দেখছা ঠিকই কইছো, তুই তো করস আমি জানি। মামা তোমার লাগে ঠিক রাইস বেটা, যার লাগে করি বলে বিয়া করিস। ভরতে তো আসো ভুর ভুরে মামা তুমি আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হালাকে প্রেম আমরা যার সাথে করি আল্লাহ তার সাথে হারাম ঘোষণা দিয়েছে, আর যার সাথে প্রেম করতে কইছে তার থেকে দূরে গেছে। বহুত হাসছেন, এখন কাঁদবেন। বাবা আল্লাহ যার সাথে প্রেম করতে কইছে, আমি খুতবার ভিতরে ওই আয়াতটাই পড়ছি আজকে। আমি আবার পড়ি, হ্যাঁ? আপনি কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, কেমন? والذين آمنوا أشد حبا لله। এখানে আল্লাহ ইসমে তাবজিল ব্যবহার করছে, আশাদ্দ হুব্বান লিল্লাহ। والذين آمنوا أشد حبا لله। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে ওই সমস্ত মানুষ, والذين আল্লাযী ইসমে মাউসুল, ওই সমস্ত মানুষ আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে যারা ঈমানদার। আর যারা বেঈমান মুনাফিক ওরা ভালোবাসবে অলেকারে, মালেকারে, বিউটিরে, কিউটিরে, সিউটিরে। কথা কর না কে? আর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে মুমিনে। কথাটা কে বলেছে? দেখেন এ যুবক, তুইও তো যুবক আছিলি, রাসূলের যুগে তোর চাইতে সুদর্শন পুরুষ আছিল হযরতে আলী। মাত্র 11 বছর বয়সে কালেমা পড়ছে। কয় বছর? জোরে কোন কত বছর? 11 বছর কোন লাগবে না, বছর কে টান দিলে খালি 11 কয়। কত বছর? 11 বছর বয়সে কালেমা পড়ছে। এখন কানবা, 11 বছর বয়সে কালেমা পড়ে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, জীবনটা আল্লাহর প্রেমের সাগরে ভাসায় দিছে। আমার নবী যত রাত পর্যন্ত তাহাজ্জুদ পড়তো, আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আলী রে তোর কি ঠ্যাং ব্যথা করে না? আমি নয় নবী, আমার নয় আলাদা স্পেশাল শক্তি আছে, আমি মাসকে মাস না খাইলে আমার শরীর শক্তি কমবো না, তুই আমার লাগে জিদ করে এত নামাজ পড়স কে? আলী কি বলে, দিলটা নরম করবেন কেন? আপনি না কইছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন সবচেয়ে বেশি ভালোবাসা করবে আমি আল্লাহর সাথে। মুমিন যা কিছু চাবে নামাজের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, মুমিন সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাওয়ার রাস্তা হলো নামাজ আর সবর। জোরে 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 জোরে। কি সবচেয়ে বেশি? কি নামাজ আর সবর। নামাজ আর সবর। কোন নবী আমার ধৈর্য না থাকলে এত সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবো না। এখানে এমনও চাচা আছে বাতের ব্যথা, আডুতে জোর কম, আডুর আডা হুগাই গেছে, আডুর ভিতরে কিন্তু আডা আছে। এত বড় একটা বল আছে, বল, এই বলটা ঘুরে ক্যালসিয়ামে
এনবেরে 1.5 কেজির মতো আটা দিয়া আল্লাহ তোমার আমারে বানাইছে। এটা 70 বছর 80 বছর ঠিক থাকে, 50 বছর 40 বছর ঠিক থাকে। আটা হুগাইতে হুগাইতে পেঁয়াজের খেতে আর মাল কাঁচা দিয়া চলতে চলতে এই হাঁটতে হাঁটতে কোদনি ফালানি গুতানি মাই ডাঙ্কা ডাললে দৌড়াদৌড়ি মানুষের কোবাকুবি করতে করতে এটা ইউজ করতে করতে চলতে চলতে আটা হুগাই যায়। পরে গিরাই ব্যথা, মাজায় ব্যথা, কান্দে ব্যথা, অমুক ব্যথা, তমুক ব্যথা, ওই আটা হুগাই গেছে, আর কিছু না। কথা কন না কেন? গিরা ভাঙতে পারে না, ওই আটা নাই, ক্যালসিয়াম নাই। কথা কন, জোরে কন, আরো জোরে। এই দেখেন, আমি একটা দেখাই, একটা বৈজ্ঞানিক দেখাই। এই যে হাত করেন না, করেন তো, কারা পারেন? করেন তো, সবাই পারবে। সবাই পারবে, পারেন না? পারেন তো না? আমার আল্লাহ খালি এই হাতটারে প্যারালাইজড করে দিবে। যে কইলো সবাই পারে, খালি করে দিবে আজকে রাইতে, তারপরে কইরো। এদিকে তাকান। এই আমার এই হাতের মধ্যে, আমার এই আল্লাহর কুদরতি হাতের মধ্যে প্রত্যেকটা গিরে আপনি ভাঙতে পারবেন। এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, এহেনে ভাঙবেন, ঠিক না বেঠিক? কারণ এখানে প্রত্যেকটা জোড়ার মধ্যে ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামটা যদি শুকায় যাবে, সেদিন আর ভাত মাখায় খাইতে পারবেন না, ওটা কাটা চামচ হয়ে যাবে। কাটা চামচের ফাঁকও 5টা, তোমার আঙ্গুলো 5টা। এটা আর ভাঙতে আর বানের তা এমনি খাবা। হাসেন কেন? যারা প্যারালাইসিস চাই চাই দেন, ওরা করে কিরকম, কত কষ্ট করে খায়। কাটা চামচ হয়ে যায় হাত দুইটা। আমার মওলাই বলে, আমার সাথে প্রেম করিস, আমার সাথে প্রেম করিস, সারা জীবন ভালো থাকবি। অন্তত প্যারালাইসিস দিয়ে তোরে মারবো না, ইনশাআল্লাহ বলেন। শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বাঁচছে। মরার একদিন আগেও সারা রাত তাহাজ্জুদ করে মরতে পারছে। এ হলো তাদের জিন্দেগি, কারণ তাদের বডি আমার আল্লাহর জন্য প্রেমের ময়দানে ছেড়ে দিছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Vai usar o isso, usar o bizarro. Bom. তাই দেখো দিকে ওয়াজ আমার ব্যান করে দিছে। কোন ভাই ওয়াজ করতে যে জাহাঙ্গীর ভাই ওরা টেনিস মিটার কিল লেগে দিয়েছেন গলায় বাইন্দা, তো ভলান্টিয়ার দায়িত্ব দিয়েছেন, পুরো তাবিজ একটা বাইন্দা লইছে, মাইকেলারে জারি দিতেছে। আমার তে বড় মুস্তান আজকে, লিল্লাহি তাকবীর। আমি জানতাম আমি আজকে বড় মুস্তান। এই যে আল্লাহর বান্দারা বসেন, বাজান বসেন, বসেন। আল্লাহ আমার বাজানদেরকে অলি বানায় দেন। আল্লাহ আমার বাজানদাই শীতের মধ্যে বসে রয়েছে। আল্লাহ এরা তো আমার বাবার বয়সী। আল্লাহ যদিও এদের সাথে একটু মোজাকারা করতেছি, হাসি করতেছি, রহস্য করতেছি, এদের বয়স আমি ইলিয়াস রহমান জেহাদি পাবো না। কথা বন্ধ না, আমি ইলিয়াস রহমান জেহাদি এদের বয়স আমি পাবো না, এদের হায়াত আমি পাবো না, আমি জানি। আমার বাজানরা যে বই রয়েছে 60 বছর 70 বছর, কি সুন্দর ভাবে আল্লাহ শীতের মধ্যে কেউ বাতের ব্যথা, কেউ মাজার ব্যথা, গিরায় ব্যথা, সবকিছু নিয়ে বসে রয়েছে। আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন, এদের জীবনটাকে কবুল করে নেন। আমার যে কলেজের যুবক ভাইরা বসে আছে, আল্লাহ আগে এখন মেসেজে সেটিং করার টাইম হয়ে গেছে, তারপরও সেটিং ফেটিং বাদ দিয়ে ওয়াজে বয়ে দিয়েছে। আল্লাহ ওই দুনিয়ার অলেকা মালেকা জুলেহা সবার প্রেম বাদ দিয়া তোমার প্রেমের মাঠে বসছে, এদেরকে এখান থেকে উঠাইয়া জাহান্নামের মাঠে ছেড়ে দিবা না। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের। এই হাত দুটো কখন ইসলামের জন্য, কোরআনের জন্য ইউজ করতে হয়। কাদিয়ানীদের বিরুদ্ধে মুসলমান ঘোষণার দাবিতে কখন উলামায়ে কেরাম ডাক দেয়, বুদের তাজা রক্তকে রাজপথে ঢেলে দিয়া বেঈমান গুলার কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? মুসলমানের
করেন, যেরকম আমি সাবিলুনা সাবিলুনা খারাই দে। সাবিলুনা মানে তো বুড়া চাচা মনে করছে এটা মনে হয় তোকে মনে হয় সাবিনা সাবিনা। সাবিলুনা সাবিলুনা মানে কি জানে এটা? তুই হিক সার্জারি করতে না বড় বাংলা কবি। সাবিলুনা সাবিলুনা মানে কি? আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়, আল জাহাদ আল জাহাদ। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাস্তায় জিহাদ করে মরতে চাই, রাজি আছেন না নাই? রেডি আছেন তো ইনশাআল্লাহ? কি রেডি আছেন আমি জানি। আজকে এক হুজুর ডাক দিবে, ওই যে আকরাম সাহেব হুজুর ডাক দিবে, আপনাকে দূর হুজুরের কাম নেই কাজ নেই, কয়বার বেড়া যাব। আমার পেঁয়াজের খেতে কত কাম, রসুন আগা কাটতে রসুন আমার বুনেই তুইব বাবা। আকরাম সাহেব হুজুর একই কালকে আচাষ করে দিব, এটা কইবেন। হালাকে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আপনার জন্য ফরজ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাকান এদিকে। আলী রাদিয়াল্লাহু তাআলা 11 বছর বয়সে কালেমা পড়লেন। নবী জিজ্ঞেস করে, আলী রে আমি নয় পারি, তোর গিরা এত সয় কেমনে? আলী বলে, আপনি না কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। মুমিনরা, ও আমার মুমিনরা, ও আমার পাগলগুলি, আমি আল্লাহর কাছে চাইবেন নামাজ আর সবরের দ্বারা। নবী আপনি যে বলছেন আল্লাহর কথা, আল্লাহর সাথে প্রেম করতে হলে চাইতে হবে নামাজ আর সবর দিয়া। নবী সবর ছাড়া তো আজও পর্যন্ত কোন ইবাদত দীর্ঘ করা যায় না। এখানে এমনও চাষা আছে ফজরের ওয়াক্তে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, নামাজটা শেষ করার পরে ওই চাষায় কয় হুজুর পরেই বাড়ি খাইয়া বড় বড় কেরাত ধরে। হালাকে বাজান দুনিয়ার নামাজ কমপ্লিট করতে হলে, কবুল করতে হলে কেরাত লম্বা লম্বা ধরতে হবে, সবর করতে হবে নামাজের মধ্যে। যেই লোকটা মসজিদে বড় কেরাত ধরলে আর খারাপ লাগে, ওই চান্দু চাচারে দেখবেন এই বাজারে বয়া বয়া চার দোকানের সময় নষ্ট করে আর গিবাত করে, বিড়ি টানে আর গিবাত করে। এই বদমাইশের ঘন্টার পর ঘন্টা বেহুদা চলিয়া যায়, একটু খারাপ লাগে না। মসজিদে যাই ওর ব্যারাম 2 মিনিট দেরি হইছে, ওরে গুড়াকের ভিতরে 3 মিনিট শেয়ার লাগে। কথা বল না কেন হুজুর? কথা কন না কেন? হালাকে আমার নবী বলছে মসজিদে যাইয়ে ইমাম সাহেবকে ঘড়ি দেখানো হারাম হারাম হারাম। মাসলা জানো পুরেটা? ইমাম সাহেব যদি টাইম ছাড়া 10 মিনিট দেরি করে তার ইখতিয়ার। আপনি যদি বলেন হুজুর টাইম হয়ে গেছে, আপনার নামাজ বাদ, ওইভাবে আর আপনার নামাজ হবে না, কারণ তাকে একটা অর্ডার করা হয়েছে। মাসলা জানতে হবে চাচা। এখন যদি খালি হুজুর দেরি করে 2 মিনিট 3 মিনিট, আমার গা কোনো কাম নেই আছে, তোমার কাম আছে, একা বেড়ে যাও গা, তোমার দেখাচ্ছে কেনা ধরে রাখছে কেনা। কথা কন না কেন? মাসলা হলো তুমি একা পড়ে যাও গা, অর্ডার করার অধিকার তোমাকে ইসলাম দেয় না ইমামকে। আর আমাকে দেশে এই মশলা যদি কেউ কইতে যায়, বুঝছি ও একই দল, হুজুর একই দল, মাসলা বানাই নিছে। মাসলা আমি বানাই নাই, আজ থেকে 1447 বছর আগে মাসলার কারিগর আমার নবী বানাই দিয়ে গেছে। কারো ক্ষমতা নাই ইমাম সাহেব অর্ডার দিয়ে বলবে হুজুর টাইম যেমন হয়ে গেছে, এটা বলা হারাম হারাম। যে বলবে ওর নামাজ হবে না, ফতোয়ার প্রত্যেকটা কিতাবে আসছে। এটা ইমামের ইখতিয়ার, ইমাম আপনার নেতা, সে যা বলবে তাই মেনে নিতে হবে। আমাদের দায়িত্ব তার উপরে দিলেন, টাইমের দায়িত্ব আপনারা কয়বার বেটা নিলেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরকানা আমিন, জোরকানা আমিন। এইবার আমার দিকে তাকান, প্রেম করবেন কার সাথে? বললো কে? এই কথা যদি বউ হনে হুজুর কই দিয়েছে আল্লাহ আল্লাহকে করবে, আর আমার মধ্যে খেতার মধ্যে আমার মধ্যে ঘুমাবে। আরে হুজুর আর কমুজে তো আল্লাহ আল্লাহ ভাইতে যে ঘুমাবে, নানার নিচে ঘুমাবে, আল্লাহ যা
ঠিক না বেঠিক? বিবির কোলের মধ্যে শুয়াও আমার মওলার ভালোবাসা অর্জন করা যায়, যায় না? যায়। শুধু কথা আবার বোর কোলের মধ্যে ওই আল্লাহর ভালোবাসা কেমনে বোঝা গেলে বোর ভালোবাসা হয় না। কে বলেছে আপনাকে? সারা রাত যদি কোনো পুরুষ বিবির কোলের মধ্যে শুয়া বিবির সাথে মিষ্টি কথা কয়, স্বামী স্ত্রী যদি খেদমত করার সুযোগ মওলায় করে দেয়, স্ত্রী যদি স্বামীর খেদমত করে, স্ত্রী স্বামীর মাথাটা মেসেজ করে দেয়, পাও দুটা মেসেজ করে দেয়, সারা রাত স্বামী স্ত্রী নফল নামাজ পড়ার সওয়াব পাবে। স্বামী স্ত্রী যদি নামাজ পড়ার সওয়াব পায় তাহলে আল্লাহর লাগে প্রেম করা হলো না? কথা বল না কেন? জোরে কর। যারা আস্তে কথা কমে মনে করবে বললোকে ঘুষাঘুষি করে আজকে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, সারা রাত যদি বিবি তোমার খেদমত করে, সারা রাত তোমার বউ নফল নামাজ পড়ার সওয়াব পাবে। আল্লাহ বলেন না কেন? আমি জানি আপনি প্রশ্ন করবেন না, বউ তো করবে খেদমত। কথা বল না কেন? আমার উড়াইতে করতে লোক কি তোমাদের ল্যাব সরে গেছে গা। খবরদার মেয়া, বিবিকে কাছে নিয়েও নফল নামাজের সওয়াব পাওয়া যায় ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। যেরকম ভাবে আমি দেখাই দিই, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য প্রতিটা রাত্রে অপেক্ষা করতেন জায়নামাজ নিয়ে। নবী আমার ঘরে আসবে, ঠান্ডা পানি, গরম খাবার, গরম খেতা, গরম বালিশ মা আয়েশা আমার নবীর জন্য রেডি করে রাখতেন। নবী একদিন জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার জন্য এত রাত পর্যন্ত দাঁড়ায় থাকো, বইয়া থাকো, কারণ কি? আয়েশা বললেন, হুজুর আপনি না একদিন কইছেন আল্লাহরে পাইতে হইলে স্বামীর খেদমত করে পাইতে হইব, আল্লাহকে প্রেম করতে হইলে স্বামীর প্রেম সাথে প্রেম আগে করতে হইব। হুজুর আপনার সাথে প্রেমের মালা গাচ্ছি, প্রেমের মালার মালা আপনার গলায় মালা দিয়া আল্লাহর মালায় আল্লাহর গলায় মালা দিন। আমার নবী বললেন, শাহাদি আল্লাহ, শাহাদি আল্লাহ, শাহাদি আল্লাহ, সাদাকতা ইয়া আয়েশা, শাহাদি আল্লাহ, সাদাকতা ইয়া আয়েশা। আল্লাহ আয়েশা তুই সত্য কথা কইছো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার আয়েশারে জান্নাত দিও। এবার আমার দিকে তাকান মা আয়েশা মাঝে মাঝে আমার নবীরে বলতেন, নবীজি আপনার খেদমতের ভিতরে বলে আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, কারণ নবী আমি আপনার কাছ থেকে শুনছি কোন বিবি যদি একটা দিন তার স্বামীরে খুশি করতে পারে, ওই মহিলা সারা রাত নফল নামাজ পড়ে যেই সওয়াব, একটা ঘন্টা স্বামীরে খেদমত করে খুশি করলে সেই সওয়াব। অবসান এখানে শেষ না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীরে বলে, নবীজি আপনারা কইছেন মওলার সাথে প্রেম করার জন্য, নবী আমি আল্লাহরে পাইবার জন্য নামাজ পড়ি, নবী আপনার মতো তো আর পারি না, চেষ্টা করি। আমার নবী বলে, আলী রে একদিন তোর এই প্রেমের কারণে দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। ও বাজান নবী এই কথাটা কেন বললেন? এখন দিলটা নরম করবেন। একদিন দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত হইয়া যাইতে পারে। বাজান রে হিজরত করে আমার বিশ্ব নবী, হিজরত করে আমার বিশ্ব নবী চলে গেলেন বাবা মদিনায়। যেই রাত্রে আমার নবী হিজরত করে চলিয়া যাবে, ওই রাত্রে দেখেন আলীর কতবার নিয়ামত শুরু হয়ে গেল। আমার নবী ডেকে ডেকে বলে, আলী রে তুই আমার খাটের উপরে শুইয়া পড়। আমার নবী সেই খাটে ঘুমাইছে বাবা মা খাদিজাকে নিয়া, ওই খাটে আলীরে শোয়া দিয়া নবী নিচে কম্বলটা গায়ে দিয়া আলীরে বললেন, আলী তুই ঘুমা, আমি চলে যাইতেছি মাওলার হুকুমে মদিনায়। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষের আমানত ঠিক মতো বুঝাই দিছেন তো? নবী বলে, সব আমানত বুঝাই দিছি রে আলী, শুধু একটা আমানত রয়ে গেছে, আমি মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াতটা ঠিক মতো পৌঁছাইতে পারি নাই। আলীর এই কাজটা যদি আল্লাহ কোনদিন আবার সুযোগ দেয়, মক্কার ঘরে ঘরে পৌঁছে দিব, মানুষগুলো দিনের দাওয়াতের শুনিয়ে আবার কালেমার মধ্যে দীক্ষিত হবে। আলী রে তুই এই বিছানায় শুয়ে পড়, যার যার মালপত্র আমি সব গতকালকে বুঝাই দিছি। আলী আমি এখন চলে যাইতেছি। আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর হুকুমে যাইতেছেন না এই এলাকার মানুষের নেতাদের ডরে যাইতেছেন?
আমার নবী বলে আলী রে, আমার আল্লাহ যদি আমার যাওয়ার অর্ডার না দিত আমি কোনদিন মদিনায় যাইতাম না। কারণ আমি মদিনায় কেন যাবো? এই দেশে মক্কা কাবা ঘর, এই দেশে মানুষ আসে, আমি মদিনায় যাব কেন? ঠিক আছে আলী তুই শুয়ে থাক। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে যাবেন সকাল হলে তো আমার টুকরা টুকরা করবো, পুঁটি মাছের মতো বাগা দিব গোস্ত দিয়া। কে? তোর নেতার গেছে তাই ক, না পাইলে তো আমার মারবো। নবী বলে আলী, আমি এই যে বাড়ির থেকে বের হয়ে গেলাম, তোর একটা লগে টোকা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আমি আর ওয়াজি করুন না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। আল্লাহ আওয়াজ দেন। সুবহানাল্লাহ। সাসাই কইতেছে দিমু দিমু দিমু। আপনো কেমন আমি এত তাড়াতাড়ি সারমু কি কয়? আওয়াজ দেন, আমি খুশি আল্লাহ খুশি। রেডি? বুঝবা তো বুঝবা তো? কোথায় আওয়াজ দিতে হবে বুঝবা না? আলী তোর গায়ে একটা লগের টোকা দেওয়ার মতো কোন মানুষ এই মক্কায় আর জন্ম নেয় নাই। আমি চলে যাইতেছি, কিছু লোকের আমানত তোর কাছে দিয়ে গেলাম যেন ওরা না কইতে পারে যে মোহাম্মদ চুরি করে বাঁচছে। এই যে নাম লেখা আছে অমকের পোলার টাকা কিছু রয়ে গেছে, আরে বাড়িতে আমি পাই নাই, আর বাকিগুলো সব বুঝাই দিয়ে গেছি। কারণ আমার নবী ছিল আল আমিন নামে একটা ব্যাংক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে তো বাড়ি ঘর ছিল। সুবহানাল্লাহ। যাওয়ার আগে বেডারে অলি বানাই দিও, যেটা কইতাম লুল্লা বানাই দিও। একসাথে কর, আলী রে আমি তো মদিনার আলামিন নামে একটা ব্যাংক, আমানতের ব্যাংক। আমি ব্যাংকের কাছে টাকা ছিল, সবাইটা বুঝাই দিছি, 2-4 জন বেঈমানের টাকা রয়েছে, তুই এগুলো সকালে দিয়া আমার ফাতেমা, উম্মে কুলসুম, রোকাইয়া, জায়নাবরে দেখে রাখিস। আমি চলে গেলাম। বাবা আপনি কোন বাপ যদি নেতা হয়, ধরেন আওয়ামী লীগ নেতা, এলাকায় জুলুম কেস কাছারি বিএনপি কম দেয় নাই, ধরেন 17 বছর পেছে না, বিএনপির এক চান্দু বাড়িতে ঘুমাইতে পারছে? বাবা ঘুম তো দূরের কথা, আই খেলা বাস হয়েছে। কথা বল না কেন? জামাতের পোলাপান একটা বাড়িতে থাকতে পারছে? তারা যা করছে এখন আবার ওইটা উল্টা পাইতেছে। আবার এনরা যা করবে উল্টা ওইটা পাইবে। পচা রাজনীতি। কিন্তু মনে রাখবেন আমরা হুজুরে না সারা জীবন ক্ষমতাশালী, কেউ কিছু করতে পারে না। আওয়ামী লীগের আমলে যেন টেবল থাপড়াইছি, এখনো থাপড়াই, মরার আগ পর্যন্ত থাপড়াবো। কোরআনের বিরুদ্ধে কথা কইলে ওর চোখ দুটো উঠাইয়া দিব, এর বিরুদ্ধে কথা বললে ওর চোখ দুটো উঠাইয়া দিব, ফাউল ফাউলের পক্ষে কথা বললে ওর পিটাইয়া লুলা বানায় ফেলবে, কাদিয়ানীদের পক্ষে কেউ কথা বললে ওর দলের নিকুচি করব, সুতার মালা গলায় দেব। মাশাআল্লাহ, নগর কান্দা বলে নাই, এটা ধলা হুজুরের আবাদ করা জমি, আকরাম আলী সাহেবের আবাদ করা জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরের আবাদ করা জমিন। এই জমিনে কেউ ভণ্ডামি করবে, ওরে পিডাইয়া দিছি সুন্দর লাগা। রেডি রেডি? এই যুবক এবার আমার সাথে আওয়াজ দে, আলী রে তোরে আগামীকালকে সকালে একটা টোকাও দিতে পারবে না। মায়ের যা দেয়ার আমারে দিছে, এই 13টা বছর আর পারবে না। হুজুর আপনি চলে যাবেন, আপনার সাইড মাইয়া করে আপনারে না পায়ে তো আপনার মেয়েদের গায়ে হাত দেবে, এখন কানবেন। আপনার নেতা না পাইলে আপনি হলো আপনাদের শত্রু, আপনি যখন না পাবে
আর কেউ না ফাতেমারে ঘরের থেকে টাইনা বাই করবো, আপনার জাইনাবকে মারবো, উম্মে কুলসুমকে মারবো, রোকায়ারে মারবো। আমার নবী বলে, আলী রে, আমার এই 4টা জান্নাতের ফুলের গায়ে কেউ পাপড়িতে একটা ফু দেওয়ারও সাহস পাবে না। গেলাম আমি, চলে যাচ্ছে। এইবার কানবেন। ফাতেমা 11 বছরের মেয়ে, পিছনের থেকে বাবার মাজাটা টেনে ধরছে। যাইও না, যাইও না বাবা মদিনাতে, তোমার মা ফাতেমা কাঁদবে বাজান মক্কাতে। তুমি যদি চইলা যাবা দূর দেশে, তোমার ফাতেমা কাঁদবে বাবা মক্কা। মা দুঃখী চইলা গেছে মোদের ছেড়ে, তুমি বাবা যাইও না গো দূর দেশে। কিবা তোমার খাওন দিবে ওই দেশে, গোসলের সময় কেবা গোসল করাইবে। ও বাবা, মা ইন্তেকাল করে চলে গেছে 6 মাস। তুমি 6 মাস ঠিক মতো খাওয়ানটাও খাও না। পানি খাইলে হাতের থেকে কাঁপতে কাঁপতে পড়িয়া যায়। তাইফের মাঠ থেকে মার খাই আসছো বাবা। শরীরের এমন কোন জায়গা নাই তাইফের মাঠের ছেলেদের আঘাতে তোমার শরীরটা ছিদ্র হয় নাই। আজকে সকালেও তোমার 2 ঘরের মাঝখানে তাইফের একটা ছেলে লোহার একটা কোটা দিয়া পেঁয়াজের ক্ষেত নিরানো কোটা ছিলেন না বাবা, বোন নিরানো ক্ষেত নিরানো কোটা, লোহার কোটা তোমার পিঠের মধ্যে এমন জোরে একটা কোপ দিছিল বাবা। ওই জায়গাটাই এত বড় গর্ত হয়ে রয়েছে। আমি ফাতেমা সকালবেলা ওই জায়গা গরম পানি দিয়ে ড্রেসিং করে দিছি। যখনই গরম পানি দিয়ে ডলা দিছি, তুমি লাভ দিয়ে উঠিয়া কও মা আস্তে ডলা দিয়ে আমার কলিজায় লাগে। আল্লাহ দেখো, তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই বাবা। আল্লাহ, আমি জিহাদের মতো কে যেন বাড়িতে যাই মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ, সারা বসে বসে মাহফিলে কান্দাছে ফরিদপুর নগর কান্দা, এই ফরিদপুর নগর কান্দা। আল্লাহ তুমি দেখো, যারাই কানবে এদের বাবা মাকে মাফ করে দিবা, এদের সন্তান গুলারে ওলি বানিয়ে দিবা। একবার হলো আমার নবীর স্বপ্নে দেখাইবা, তোমার প্রেমিক বানায় নিবা গো। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার নবীর কথা শুনে কাঁদবে। আল্লাহ এদেরকে মৃত্যুর সময় নবীরে বালিশের পাশে বসাইবা। যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, হাত উঁচু করে ডাক দাও। আমার এটা আল্লাহকে জোরে একটা সিলায় ডাক দাও। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো না। আল্লাহ দেখো আমার বাজারটা কান্দে।
আল্লাহ দেখো আমার বাজার না কান্দে, আমার ভাইরা কান্দে, আল্লাহ যারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তান গুলার অলি বানায় দাও। আল্লাহ যারা দাঁড়ায় আছে তাকে বসার সুযোগ দাও। বয় ভাই বয়, তোকে জিন্দিগি আজকে ভালো হয়ে যাবে। যাস হলুদ চাদর ব, এই পাশে জায়গা আছে মাঝখানে সোজা ব। যুবক বইয়া পর ব, তোর কপাল ভালো হবে না। তুই না বসলে যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে অটো গাড়ি চলে। ব আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবীর পিঠের এমন কোন জায়গা ছিল না যেখানে পাথরের আঘাতে ছিদ্র হয়নি। সালুন যেরকম কলই সালা সালুন ছিদ্র হয়, আমার নবীর পুরো বডিটা ওইরকম ছিদ্র হয়ে গেছে। পাথরের কণাগুলা পিঠের মধ্যে ঢুকে রয়েছে। ফাতেমা কয়, আব্বা তোমার পিঠের গাও এখনো শুকায় নাই, শীত হয়ে শুইতে পারো না, কাইতে শুইতে পারো না, শুইতে শুইতে গেলে চিৎকার দিয়ে ওঠো, শরীর মেসেজ করতে গেলে শীত হয়ে ওঠো, চিৎকার দিয়ে ওঠো। এই অবস্থায় তুই মদিনায় কেমনে যাবা? আমার নবী বলে, মারে আমার আল্লাহ যাইতে কইছে আজকে রাত্রি যাইতেই গো মা, তবে তোদেরকে আমি আল্লাহর কাছে রাইখে গেলাম। জোরে 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 জোরে। আল্লাহর কাছে যদি কেউ কেউ রাইখে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার পশমের একটা ক্ষতি করতে পারে। ঠিক না বে ঠিক? যেরকম আমি আপনারে দেখা দিয়ে যাই, আমার মা যখন 12 বছর বয়সে মারা যায়, আপনার বহুত ওয়াজ আমার শুনছেন। আমার মা আমারে বলে গেছিল, আমি তখন কোটালীপাড়া পড়তাম। কোটালীপাড়া চিনেন তো আপনারা? কোটালীপাড়া পড়তাম। আমার মা আমারে বলে গেছিল, আব্বা তোরে আল্লাহর কাছে রেখে গেলাম, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। আমি যদি মারা যাই, আমার যদি মাদ্রাসার থেকে আইয়া দেহ আমি আর নাই। আমার মা যা কইলো আল্লাহ তাই হল। আমি জানতাম না যে আমার মা 2 ঠোঁটের দিকে মওলায় তাকাই আছিল। আমার জীবনের শেষ বিদায় দেওয়ার সময় আমার মাই কথাটা বলে গেছিল, যদি আমি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াই দাঁড়াই তুই কান্দি, তুই আমার এত কষ্ট দেশ, এমন একদিন আসবে তোরে ছাইরে এমন দেশে চলে যাবো আর কোনোদিন আমারে পাবি না, খালি কান্দি। আরে রাস্তায় কোন চান্দু কথা পারে দেহ তো জাহাঙ্গীর ও মাইক আর খারাপ আবার হনে বই বই ওই নোট খুলতাছে আর কথা কথা বুঝাবে না ওরে, কানের নিচে দিয়ে বুঝা পাটারে। দুইটা গেছে, খালি কথাই কবে তো কেডারে যাইয়া আম দাগতে মার একটা দুইটারে ঘুষাইলে তো ঠিক হয়ে যাবে। তুমি না পর আমি পাঠাই দিই ব্যাটালিয়ন সাইডারে, পারবি না ঘুষাইতে যাইয়া? ঠিক আছে, আর কথা কবে না, কথা কইলে আর মার ময় করছে। লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না। সারা 10 ঘন্টা নামাজ পড়বা না, এই তো করবা, ওই তো করবা। ওয়াজ ভাল লাগে, নামাজ ভাল লাগে না। যুক্তিবাদী আজ থেকে আরো 30 বছর আগে কইছি। এবার বলে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ কইছে আমার লগে প্রেম করবি, আমার লগে প্রেম করার আগে আমার নবীর লগে প্রেম করবি। এই যে নবীর কথা শুনে যারা কাঁদতেছেন, এটাই নবীর লগে প্রেম হইতেছে। যে আপনার চোখের পানিগুলা ডাইরেক্ট এই ক্যামেরার দ্বারা যদি ভিডিও করে নেয়, কালকে ইউটিউবে সারা দুনিয়া দেখাইতে পারে। তার নাই, কিচ্ছু নাই, মোবাইলে দেখতে পারো। আমার মওলাইকে আপনার চোখের পানি মদিনাওয়ালারে দেখাইতে পারে না? আর এটা দেখাবে। আমার নবী কইছে হাফাতহুমুল মালাইকা ওয়াশিয়াতুমুর রাহমা নাযারাত আলাইহিমুস সাকিনা। ওয়াজ শুনবি আর ওয়াজ করবি, যারাই কানবি তাদের চোখের পানিগুলো রাসূলকে দেখানো হবে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের মাঠে আপনার আমার চিনবে কেমনে? যে আপনি নগরকান্দার ভোলা, আপনি এলাকার ছেলে, বাগনটে এলাকার মানুষ কেমনে চিনবে আমার নবী? আপনার নাম, ঠিকানা, আপনার বাবার নাম, দাদার নাম, আপনার বাড়ির সামনে কত বড় একটা বট গাছ আছে, আপনি কোন বাজারে চা খাইতেন, সব ঠিকানা সহ নবীর সামনে দেওয়া হয়ে যাচ্ছে। যদি মানুষকে চিনাবার জন্য এখানে যদি বাগুনটিয়া বাজার, অমুক মাদ্রাসা, অমুক সভাপতি, অমুকের পোলা অমুক, অমুক কমিটির উদ্যোগে মাহফিল, এত কিছু পোস্টারে দেওয়ান লাগে। তোমার আমল গুলো নবীর কাছে দেওয়ানের লাগে আমার মওলাই কারীম অনেক কিছু দিয়ে রাখছে।
চোখের পানি এখন রেডি করবেন। বহুত হাসছেন, আর কোন হাসি চলবে না, শুধু মওলার সাথে প্রেম চলবে। ইনশাআল্লাহ বলেন। আমার বাবা, আমার বাজান, আপনার বাজান আদম আলাইহিস সালাম 360 বছর কাইন্দা তারপরে আল্লাহরে খুশি করছে। 360 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য বেচারার চোখের পানি বন্ধ হয় নাই। 120 হাত লম্বা ছিল আমার আব্বা আদম আলাইহিস সালাম। কত? 120 হাত জায়গা তিনি লম্বা, তার বডি আছে হলো 12.5 হাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? 120 হাত একটা গাছ যদি হয় লম্বা, তার আরে কতগুলো জায়গালে তার জুড়ে বসতে হয় একটা বট গাছ। বলেন না কেন আপনি? অনেকটা জায়গা লাগে। আমার বাবার বুকের পাটাটা ছিল 12.5 হাত। এই পুরা এই থানাটা হলো 12.5 হাত, বুকের পাটা হলো 8 হাত। এই 8 হাত বুকের পাটাটা নিয়ে আমার আব্বা বসতেন। এই চোখ গুলো ছিল আপনার আমার পুরো বডি যত বড়, আমার আব্বার চোখের এই জায়গাটা ডিব্বাটা ছিল এত বড়। আরো জোরে কর। ডিব্বাটা যদি এত বড় থাকে, চোখ গুলো কত বড়। ওই চোখ দিয়ে যখন কাঁদতেন, ইমাম থানভী রাহমাতুল্লাহ বলেন, যখন আমার আব্বাই কাঁদতেন, আপনার আব্বা কাঁদতেন, আমার আব্বার চোখের পানিতে খাল হয়ে যেত, খাল। 120 হাত যদি একটা কুয়া হয় না, কুয়া হয়, ওর ভিতরে কত পানি। ঠিক এই চোখটা যদি আপনার আবার বডির মতো হয়, এগুলো কতগুলো পানি ধরে। পুরা বডির পানি আমার আব্বা শেষ করতে করতে মওলার কাছে কানতে 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 লাস্টে আমার বাবার চোখে পানি ছিল না। এই জায়গাগুলা কালো হইয়া গাও হইয়া লাস্টে কানতে গেলে চোখে টিপডি মারলে রক্ত পড়তো। তারপর মওলায় চাই একবার আদম কইয়া ডাক দেয় নাই। ঠিক 360 বছর পরে আরাফার মাঠে যেদিন যে আমার আব্বা আমার নবীর নামটা দিনে ডাক দিছে, ওই যে আমি কইছিলাম আল্লাহর সাথে তার নবীর সাথে প্রেম করবেন, দুনিয়া সব পাবেন। আল্লাহরে বহুত প্রেম করছে আমার বাবা, বহুত কাঁদছে, কাজ হয় নাই। যেদিনকে আমার আব্বা আমার নবীর দেশে যাইয়া আরাফার মাঠে একটা ডাক দিছে, আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, যদি ওই নামটা তোমার কাছে ভাল লাগে, ওই নামটা তো আমি বাইতুল মামুরে বহুতবার মোহাম্মদ মোহাম্মদ কইছি, আহম্মদ আহম্মদ কইছি, দেখো তো ওই লোকটারে পছন্দ হলে তার কারণে আমার মাফ করে দাও। জোরে 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 জোরে। আমার আব্বা মাফ পাইলো আমার নবীর ওসিলায়, নূহ আলাইহিস সালাম মাফ পাইলো নবীর ওসিলায়, ইদ্রিস আলাইহিস সালাম আসমানে গেল আমার নবীর ওসিলায়, ঈসা আলাইহিস সালাম আসমানে যাইয়া আবার আসবে আমার নবীর ওসিলায়। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে, এটা আমার নবীর ওসিলায়। আল্লাহু আকবার। মারিয়ামের সাথে আমার নবীর বিয়ে হবে কিয়ামতের মাঠে, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। ওই বিয়ার বরযাত্রী হব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আস্তে কথা বলে কপালে কিছু জুটবে না, বেড়া বিয়ে যে সব লাউজ উঠবো না ইনশাআল্লাহ। আমি আবার বলছি, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে, কিয়ামতের মাঠে আমার নবীর সাথে 4টা মেয়েকে আল্লাহ বিবাহ দিবেন। তার ভিতরে 1 নাম্বার মা মারিয়াম, ঈসা নবীর মা, যেরকম মারহাবা। 2 নম্বরে আরেক নবীর পালক মা, আরেক জালিমের বিয়া করা বউ, সেটা হলো মা আসিয়া। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার পালক মা হলো আসিয়া, এটা হলো নবীর মা, ওটাও নবীর মা, কিন্তু জালিমের বউ বিয়ে হবে নবীর সাথে। আমি আর ওয়াজ না, আমার মন মতো সুবহানাল্লাহ। আপনি কবেন আপনার উপকার হইব, আপনি কইবেন না বই থাক। আমি আবার রাহেন একসাথে জোর, আমার একটু পিনিক সেট পরে একসাথে রেডি। মুসা আলাইহিস সালামের পালক মা আসিয়ার সাথে নবীর বিয়ে হবে। আবার দেখ, আরেক জালিমের একটা মেয়ে, পৃথিবীর সবচেয়ে বড় জালিম, ওর উপর দিয়ে জালিম আল্লাহ কাউরে বানায় নাই,
নমরুদের মেয়ের সাথে নবীর বিয়ে হবে। আর এক জালিম ছিল, পরে কালেমা পড়ছে। দুনিয়ার সব জালিমদের শ্রেষ্ঠ জালিম নমরুদের মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে আর একটা মেয়ের বিয়ে হবে। সেই মেয়েটা হলো হাবিবের নাজারের মেয়ে, যে আসছিল আমার নবীর বিচার করার লেগে। আবু জাহেল হেরে আনছিল দাওয়াত দিয়া, যে মোহাম্মদুল্লাহকে পারতাছি না, আপনি একটু আহেন, আপনি তো জাতিসংঘের চেয়ারম্যান, নজদের বাচ্চা, আপনার বর্ডার দিয়ে সবার ব্যবসায় যাইতে হয়, দেন না? সারা দুনিয়ার মোড়ল এখন আমেরিকা, বাংলাদেশের আমেরিকা যা কয় তাই। যে ডাক্তার ইউনুস বইছে, এটা কি তার ক্ষমতায়? ওখান থেকে ট্যাগেট করে পাঠাইছে। ওখান থেকে যেদিন ডিক্লেয়ার দিবে ইলেকশন হবে, সেদিনই হবে। চিল্লাইলেও কামাইব না। এই দেশ আমেরিকা চালায়, কথা বল না জোরে। পৃথিবীর মোড়ল আমেরিকা, আগে ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, এবার তাকান। ঠিক তদানীন্তনকালে পুরা মধ্যপ্রাচ্যের মোড়ল ছিল হাবিবের নাজার। তার সবাই ভয় পেত, কারণ তার ওই বর্ডার ক্রস করে সিরিয়ায় যেতে হতো, ইরাকে যেতে হতো, মক্কায় আসতে হইতো, হজ করতে হইলো, তার দেশ পাড়ায় আসন লাগতো। বুঝেন নাই? ইন্ডিয়া যদি আমাদের বিমান চলার পারমিশন না দেয়, হজে যাইতে পারবেন না। চারিদিকে আমার ইন্ডিয়া। হাবিবে নাজারে আনছে আমার নবীর বিচার করার লেগে। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা বলবো। বেশি বেশি বলবো চাচা? শ্বাস কমবে না তো? মমতাজের দেওয়াররা গেল কইছে মিডিয়া আছে, তোরটা বন্ধ কর, তোর চাইনা আছে, আমি জানি তো, বেশি দাম না তো। লড়াচড়া করবেন না, লড়াচড়া করলে আমার তবিয়ত হলো খারাপ, আমি ওয়াজ করতে পারি না। এটা আল্লাহ আমারে বানাইছে এইভাবে। এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ কইছে 2 জনের লগে প্রেম করবি, আমার জান্নাতে ঘুমাই থাকবি। আজকে যার লগে প্রেম করতে কইছে আমার আল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। এই নবীর বিচার করার লাগি আছে জাতিসংঘের চেয়ারম্যান হাবিবে নাজার বইছে আবু জাহেলের বাড়ির সামনে, বইয়া চেয়ার সামনে চেয়ারে হাবিবে নাজারে বইছে। লাল গাড়িতে বিছাই দিছে 1.5 কিলো। হাবিবে নাজার আইতেছে জাতীয় সংঘের চেয়ারম্যান। হাবিবে নাজারে দিয়া আমার নবীর বিচার করাইব, সাহস কত বড়! দাম না ঠিক না বেটি? কত বড় দামরা আবু জাহেল আমার নবীর বিচার করাবে হাবিবে নাজারে দিয়া। আইসা হাবিবে নাজার আইয়া সামনে চেয়ারে বসে আবু জাহেলের বাড়ির সামনে। আর আপনারা জানেন আবু জাহেলের বাড়ির সামনে হলো নবীর চাচা আবু তালেবের বাড়ি। তখন আমার নবী দুপুরের সময় রেস্ট লইতেছিলেন হুজুরের চাচা আবু তালেবের বাড়িতে। লিল্লাহে তাকবীর। তো আবু তালেবের বাড়িতে যখন রেস্ট লইতেছে, ইন দি মিন টাইমে তোমরা কি খেদমত করবো আমার বোঝা শেষ। ওই যে একবার হিটতেছে না, মনে করছে সারাই থাকবে, এটা আল্লাহর দরগা কুষ্টিয়া। পানি গরম করে কেটলি, এটা ভুলে গেছে, এটা মনে করছে পেলাক্স। কি কেস আল্লাহর ইমাম গাছ জানি।
না পানি দেন খালি বুঝছি তা লাগবে না পানি দাও গরম পানি দাও আলহামদুলিল্লাহ বলেন বড় চুপচাপ তো লড়াচড়া করে না এবারে তুই যাইস হনে লাগবো না কোন দিচ্ছে ঠিক আছে লাগবো না তুই অশ্বর আলহামদুলিল্লাহ বলেন সর্বময় ক্ষমতার মালিককে এবার আমার দিক তাকাবেন কর্তৃক ঘাটটা ঘুরাবেন না ইনশা চেয়ারে বসা এই পাশে বেঈমান আবু জেহেল বসা এই পাশে উতবা ছেলে ওলীদ বসা পিছনে হুজুরের চাচা আবুল আহাব বসা ডাইন পাশে আব্দুল মুত্তালিবের 4 নাম্বার ছেলে আবু তালেব অর্থাৎ আলীর বাপ বসা কিন্তু মনে রাখবেন আলীর বাবা কালেমা পড়ে নাই আলীর মা কিন্তু কালেমা পড়ছে আলীর মার কপালে হেদায়েত আছে হামজার বিবি কালেমা পড়ছে হামজা কালেমা পড়ছে হামজার বিবিও কালেমা পড়ছে আব্বাস কালেমা পড়ে নাই তার বিবি কালেমা পড়ছে তো যখন আমার নবী চাচার বাসায় ঘুমাইতেছে ইন দি মিন টাইমে উতবা উতাইবা সাহেবা মুগিরা হারেস নাফেল কোসায়ের এই বেঈমান গুলা এসে আমার নবীর অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে বিচার করতে বিচার করতে যখন লয়ে যাবে চিন্তা ভাবনা করে আইছে আব্বাসের বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিতেছে আমার নবী তো আবু তালেবের ঘরে ঘুমায় এই মুহাম্মদ মুহাম্মদ নাউজুবিল্লাহ বলেন না দেখেন নবীর চাচির আমার নবীর কত ভালোবাসতো মহিলারা দেখেন আমার নবীরে একটা লাভ দিয়ে হুজুরের চাচি আব্বাসের বিবি উম্মে ফাজলের মা আব্দুল্লাহর মা ওই জামানায় মহিলাদের কাছেও তরবারি থাকতো আব্বাস যে তরবারি ইউজ করতো দরজার সাথে লাগানো থাকতো কড়ায় বান্ধা থাকতো টান দিয়ে তরবারি টান দিয়ে হিজলার হিজলা আস্তে সিরলানি মার কোন আওয়াজ নেই এমন একটা বোঝ তোমার আমার কপালে থাকতো তোমার পিঁয়াজের খেতে গেড়ে দিয়ে টাকা ওইদিকে এ হিজলার হো হিজলা কারেটা কোস চাচি মোহাম্মদ কি আপনার ঘরে চোপ চোপ মোহাম্মদের নামটা সুন্দরভাবে নিবি চাষি হাজার হাজার মানুষ বয়ে রয়েছে তার বিচার করবো তোরে যাইয়া ক তার যে বিচার করতে আসছে ওরে আসতে ক কালো পাইলে দেখছো কালো পাইলে ছিলেন না আজ থেকে 20 বছর আগে এখন তো গ্যাসের চুলে রাখে আর আমার চাষিরা প্রত্যেক দিন কালি মাছতে মাছতে হাত 11টা পর্যন্ত খালি কালি থাকতো কথা বল না গে শীতকালে পুষ্করণীতে নাই আমার চাষি জামা দিয়া কেদা দিয়া ডলতে ডলতে ছাই দিয়া ডলতে ডলতে কালি অর্ধেক উঠতো আর অর্ধেক হাতে থাকতো আর এখন তো নবাবের বিডিরা বাবা পাকা এলো গ্যাস সিলিন্ডার দিয়া আমরা খাইয়া এইটা হয়ে গেছে গ্যাস সিলিন্ডার খালি পিছনে পাইপ একটা লাগাই দেন রাত্রে গ্যাস ওখানে জ্বলবো পাইপ দিয়ে আর আগে আমার চাষিরা পাক করে দিত কোনদিন গ্যাস হইতো না গ্যাস কি জিনিস আমার বাপ চাচারা বুঝতো না ঠিক না বেটি আগে পাটায় বাইটে খাইতো আর এখন পাটাটা ঘরে আর অধিকাংশ ওইটা হলো ইটের পাটার পুরা ইটে ওইটা খাবেন কিডনি শেষ ব্যবসা শেষ কলজা শেষ সোহের ব্যাপারে না ওটা তো ইটের বাটার গুড়া কথা কথা কেন কষ্ট হইতেছে ওয়াজ করতে করতে শহীদ হয়ে যাবো আর শুনাইতে শুনাইতে শহীদ মানে আরাম আছে এবার আবার আওয়াজ দিয়ে যদি সত্যিকারের সপুরুষ হয়ে থাকো পাশা এবার মতো হিজলা না হয়ে থাকো রেডি আব্বাসের বিবি উম্মে ফাজল কুরাইশ বংশের মেয়ে এই যখন বলতেছে এই হিজলার ঘরে হিজলা চুপ ভদ্র ভাষায় কথা কর জানোস না এটা কার ভাষা জানোস না মক্কার লিডার আবু তালেবের বাড়ি তুই জানোস না এটা আব্বাসের বাড়ি
নয় ভাইয়ের বাড়িতে ঢুকতে হলে, এই বাড়িতে ঢুকতে হলে কইয়া ঢুকতে হইব। 20-30 বছর আগে অনেক বাড়ি ছিল বাবা, ওই বাড়িতে পুলিশ ঢুকতে হলে পারমিশন নেই। কেন? আর সেই জামানায় কুরাইশ বংশের বাড়িতে ঢুকবে নবীরে বিচার করার লেগে উম্মে ফজল বলতেছে, এই বাড়িতে ঢুক, তোর পারমিশন দিছে কে? নেতা আবু জেহেলে, ওই দামরারে পাঠা। আব্বাসের বিবি উম্মে ফজল কইছে, ফজলের মা দামরা তোরে যাইতে কইছে। আরে আমার নবীর কলিজার চাচি যে হলো, আর একটা পরিচয় দিলে চোখে পানি আসবে, যে উম্মে ফজলের হাতে হাসান হোসেন জন্ম দিয়েছে। ফাতেমার 5টা সন্তান জন্ম নিয়েছে উম্মে ফজলের হাতের উপরে। হাসানের সর্বপ্রথম রক্তমাখা অবস্থায় ফাতেমার গর্ভ থেকে আলাদা করে আমার নবীর কোলে তুলে দিয়েছে উম্মে ফজল। কষ্ট হইতেছে? জান্নাতি মহিলা। আর এই ঘোষণার পরে উম্মে ফজলকে নবী জান্নাতি ঘোষণা দিবেন। ওরে খারা কি ভাতিজা ঘুম থেকে রিল্যাক্সে উঠবে, কারণ সে একজন জাতিসংঘের চেয়ারম্যান, তারে অসম্মানী করব না, তারে বলে দে সে বাকি আলোচনা করতে থাকুক। কলিজার নবী আমার উঠবে রিল্যাক্সে, ভাতিজা ঘুম থেকে উঠবে, ফ্রেশ হবে, তার দায়িত্বে উঠাবি। এই বডির থেকে কল্লা দিয়া ফুটবল খেলাবো আমরা। মোহাম্মদের চাষিরা এখনো বাইসে আছে, আমাদের মা বাইসে নাই, কিন্তু চাষিরা বাইসে আছে। ওই জমানায় সবচেয়ে ভয়ঙ্কর ছিল এই গালিটা। 1 নম্বরে হলো প্রতিশোধ না নিয়ে বোর কাছে যাবো না, 2 নম্বরে কালো পাইলে ডলা। দেখবেন আগের মহিলারা যদি কোথাও তোর কালা পাইলে ডল বাসিস, এর সাইডে ঘৃণা পৃথিবী তার নাই। আর এখন কালো পাইলে মহিলা যদি কর তোর পাও দিয়ে ডলবো, তোর স্যান্ডেল দিয়ে ডলবো, কিছু মনে হয় ডিজিটাল যুগ, মনে করবো তোর স্যান্ডেলের ভিতরে প্রেম আছে। আরো যদি প্রবাসীর বউ হয়, কিছু কয়েছে প্রবাসী বেডা এত কষ্ট করে একটা মোবাইল বাড়ায় বললো একটু কথা কইবি ইমুতে, বাচ্চার মহিলা স্বামীর লাগে 1 মিনিটও কথা কয় না, তার টাটকা ফরমালিশ যুক্ত নাগের সাথে সারা রাত চাচা আপনার পথের বই তো করে না জানো, ওই মগির মাইয়ের ধরে চুল ধরে একটা সার মারবেন আলুর সাথে, বলা আমার বিদেশ আর তুই হের ভাইয়া সিসিং ফাঁক বাইরে লুলাবানা হেলাম আমার বাড়িতে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা থাকে, আমি হাদিস সাহেব কথা ঠিক না বেটে চিন্তা করে যদি বউর কিছু কইতে তো বউ আমার এটা হাতে আমার হাতের বেড়াম হাড়ের বেড়াম ওষুধ কেনার পয়সা বাবু বউরে দিছে ইন্নামাল ফিরি অভ্যাসে তুই দেখে কথা বল না কেন, 2 মিনিট পরে বিদায় নেবো, কিছু কয়ে যায় আইসি যখন আর তা মনে নিয়ে তো নাই। একসাথে বলেন এই কাজ হচ্ছে কি হচ্ছে না? এত কষ্টের টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে স্বামী, সে কথা কয় তার নাঙের সাথে। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক, মা বোনদেরকে রাবেয়া বানায় দিক, স্বামীর জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। পৃথিবীতে সবচেয়ে একটা পুরুষের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো তার স্ত্রী। জানি মহিলাগুলো এখন পলাবে, যেটার ওয়াজ শুনতে এরা আনছে কেনা মার ওয়াজ করে ওদিকে আমাকে দিতে আছে, তোমাকে পক্ষে কমু একটু পরে, আগে দিয়ে লই ওইগুলো দিয়ে লই যেগুলো স্বামীর সাথে বেইমানি করে, ঠিক ঠিক করে স্বামীর খুন করার লাগে। ওখানে বিদেশ থেকে এরপরে নামবো, গাড়িটা ভিড়বো, লাকেশটা রাখবো, আর হুলাই বলে রাত 1:30 মতো রাখবো, রাত 3টার সময় তোরা আসবি, ঘরের দরজা লাগায় তোরা খুন করবি। মনে রাখিস তুইও যাই রবের কাছে যাবি, ওই প্রবাসীটা ওই রবের কাছে। প্রবাসীর যারা এত কষ্ট দেয়, যে মহিলা পুরুষ মা বাবা
যে সরকার, এই যে সরকার ইউনুসের এই যে একটা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানি আসিফ নজরুল এই বাটপাটা কি কইছেন শুনি, ও কইছে প্রবাসীরা 2 মাস মোবাইল এই দেশে ব্যবহার করে ট্যাক্স অন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হইব। তোমার বাপের টাকা তারা খায় না, আসিফ নজরুল ভালো হয়ে যাও ভাইব না। শেখ হাসিনার এই দেশের মানুষ তারাইছে রাতের অন্ধকারে না দিনের বেলা, তারা রাতের অন্ধকারে 40 মিনিট টাইম দেবে না। প্রবাসীদের এভিডেন্স এই দেশের টাকা ছাড়া কথা ঠিক না বেটা, প্রবাসীদেরকে উল্টা পাল্টা কথা কওয়া যাচ্ছে আর কোনে অর্ধেক শেখ হাসিনার পতন হয়েছে প্রবাসীদের কারণে। 1.5 কোটি প্রবাসী আমার বাংলাদেশ থেকে রেমিটেন্স পাঠায় প্রতি মাসে, হাজার হাজার বিলিয়ন কোটি টাকা ব্যাংকে পাঠায় না, হুন্ডির মাধ্যমে পাঠায় না, ব্যাংকে পাঠায়। যে ব্যাংকের টাকা দিয়ে মোষ তাওয়াইতেছো, প্রবাসীকে চিনো না। প্রবাসীরা চলছে ফোনে কাটছে বসকালে কোন দিক যাবে ঠিক ভাইবা না। 17 বছর ধরে বাড়ি গাড়ি আগে তা রেডি করছে, তোমরা 1.5 বছরে কি করতে না সেটা সেটা পালাইবা। ওই দেশ প্রবাসীরা থাকে, ওই দেশ আওয়ামী গেলেন থাকে, বিএনপি থাকে, জামাত থাকে, আবার দেশে বাড়াবে। প্রবাসী গুলো বাদ পারি 2 মাস থাকলে আবার রেজিস্ট্রেশন করতে মোবাইল গুলো 2টো একটার উপর আনতে পারবে না। প্রবাসীরা মোবাইলে 1 ডজন আনবে, দেবে বাইকটা দেবে। এত বছর পরে প্রবাসী আইবো একটা মোবাইল নিয়ে ও ধুলে তোমার মোবাইল 4টা, তোমার বউর মোবাইল 3টা, আর আনবে একটা। লিল্লাহি তাকবীর। 2 মিনিট কথা কম। মনে মনে ভাবতেছে কি ডর নাই, দূর মিয়া কি এর 7 ডর। আলেম ওলামার লেগে জেল হৌর বাড়ি, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। আর এই তত্ত্বাবধায়ক সরকার আমলে কোন আলেমের গায়ে হাত দিবে এত বড় সাহস হয় নাই। হাসিনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আলেমদের গায়ে হাত দিয়া। কাজ খারাপ করে নাই, রাস্তাঘাট চেষ্টা করছে সবকিছু করতে, তা না হলে এই যে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর থেকে বাংলাদেশের মানুষ দক্ষিণবঙ্গের জন্য এমন একটা ব্রিজ করে দিছে, সারা জীবন তার নাম নিতে হবে। এত উন্নত করলা, লাস্টে ভাত না খাইয়া পালাইলা। কি উন্নতটা করছো বুঝানো? উন্নত ঠিকই করছো, কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা আলে বলে আমার চোখের পানি জড়াইছো। এই বিচার আল্লাহর কাছে দিতে হবে, একদিন না একদিন দিতে হবে। কষ্ট হইতেছে আন্তাজে খালি ঠিক ঠিক করেন না, পরে তো আমার বাস দিবেন সকালবেলা জানি দেন গা, তাতে কি আরাম না। টাকা নেই দিকে বিচার করবে আমার নবীর। হুজুরের চাষি কইতেছে তোর ওই দাম বাড়াইতে কর। বস বস আপনারা দাম রাখছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলাইতে দিব না। আবু জাহেল বলে কেসে হাবিবে নজরের মতো মানুষের সামনে আসতে দেবে না। কেসে? বলে আব্বাসের বিবি, সাথে অ্যাড হইছে হামজার বিবি, সাথে অ্যাড হইছে আবু তালেবের বিবি, সাথে অ্যাড হইছে জাফরের বিবি, সাথে অ্যাড হইছে পুরা আব্দুল মুত্তালিবের 2 জন পুত্রবধূ ছাড়া সবাই মুহাম্মাদের পক্ষে। মহিলাকে সামনে যাবো, মহিলাকে গায়ে হাত দেওয়া তো সবচেয়ে বড় অপরাধ। কালো হইলে নইলে দিলে তো আমার ইজ্জত মান সব কালো হইলে লই খারাই দিছে। আবু জাহেলকে কষ্ট কি কয়, হ্যাঁ তাকাই দিকে, এখন আর হাসবেন না, শুধু কানবেন। হাবিবে নজর বললেন তোমরা কার বিচার করার লেগে আমার আনছো? নাম তার মুহাম্মদ। এই আওয়াজটা শুনে হাবিবের নজরে 18 কাজ শুরু হয়ে গেছে। হাবিবের নজর আল্লাহ তার কপালে হেদায়েত রাখছে। সে জানতো না যে এমন একটা লোকের বিচার করতে আমার আনছে। টাকা ওই দিকে যখনই চিল্লা পাল্লা হইতেছে, আমার নবী ঘুমের থেকে উঠে বলে চাচি কে আসছিল? বাবা আপনি ঘুমান, আপনি ঘুমান, আপনি রেস্ট লন, আপনি রেস্ট লন, আপনি চিন্তা করেন না, রেস্ট লন। না চাচি ঘুম হয়ে গেছে। কি হয়েছে বলেন? না বাবা আপনি উঠেন না, ওরা বেয়াদব। না কি হয়েছে? যায় দেখে হাজার হাজার মানুষ আবু জাহেলের বাড়ির সামনে, এবার কানবেন। নবী আমার যখন ঘরের থেকে বের হয়েছে, কেউ নবীর পিছনে নাই। হুজুরের 4টা মাইয়া আর হুজুরের চাচি 2 জন। নবী আমার যাইতেছে আর সামনে এখন দাঁড়াবে জিব্রাইল।
মানুষগুলো বয়ে রয়েছে হাবিবে নজরের দিক তাকায়, যেরকম আপনারা আমার দিক চাই রয়েছেন, এরকম ভাবে বাদশার দিকে চাই রয়েছে। আমার নবী তো পিছনের দিক দিয়ে আসতেছে, জিব্রাইল রাস্তা পরিষ্কার করতেছে। আলের দিকে কসুর উড়াই কেমন দেখছেন? দেখেন নাই? আলের কসুর উড়ে দেখেন নাই? আপনি যখন ধাপ বড়ি দেন, ধাপ বড়ি চিনেন না? বিদেশি পোলাটা। এখন বুঝবা কেন? ধাপ বড়ি, কসুরি বড়ি দাও না? কসুরি আমরা ভিক্ষা ভিক্ষা ফেলাও না? জিব্রাইল কসুরির মতো ভিক্ষা ফেলাইতেছে। ভিক্ষা ফেলায়, কোর মতো ফেলাই দিয়ে রাস্তা পরিষ্কার করে হাবিবে নজরের সামনে নিয়ে নবীরে কারা করছে। এই বাজার আল্লাহ আকবার আসতে কবা বাতের রোগে ধরবে, বাতের রোগে। নবীর পক্ষে এখন একটা ভোট দেবার দুনিয়ার কোন নেতা নাই, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আল্লাহ আকবার ধরে বলা। আমার নবী যখন হাবিবে নজরের সামনে দাঁড়াইছে, হাবিবে নজর আমার নবীর চেহারা দেখে পাগল হইয়াছে আর ছেড়ে দিছে। হাতটা বাড়াইয়া বাবার টান দিয়া স্টেজের উপর উঠাইয়া চেয়ারে বসে বলে, স্বর্ণের চেয়ার আমার জন্য না, স্বর্ণের চেয়ার আপনার জন্য, আপনি বসেন। এ নগর কান্দার যুবক, এবার গভীর রাত্রে আমার মাওলারে দেখায় দিবা। যখন বলছি আপনার চেয়ার, আপনি বলেন তো হাবিবে নজর যদি দাঁড়ায় থাকে, বদমাশ আবু জেহেল কি বসে থাকতে পারে? আবু জেহেলের চেয়ারে বসে হাবিবে নজর, হাবিবে নজরের চেয়ারে বসে নবী। আবু বকর দূরের থেকে দাঁড়ায় বলে, মালিক রে, তোমার খেলা কে বুঝে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت আল্লাহ আল্লাহ, তুমি এমন খেলা খেলতে পারো। হাবিবে নাজর বলে, আপনার নাম কি মোহাম্মদ? হ্যাঁ, আমি যখন আসি তখন আমার একটা অন্ধ মেয়ে ছিল, যে মেয়েটার সাথে বিয়ে হবে এখন। আমার অন্ধ মেয়েটা আমার পাও ধরে বলতে, আব্বা তুমি কার বিরুদ্ধে যাইতেছো বিচার করতে, তুমি তারে চিনো? কেন মা, তুই তারে চিনোস? বাবা আমি তার স্বপ্ন দেখছি। নিজের চরিত্রের গ্যারান্টি দিছি ইনজিল কিতাবে। আব্বা একজন ইনজিল কিতাবের পণ্ডিত, তুমি কি তার কথা শোনো নাই? সে কিন্তু সেই মোহাম্মদ যারা দুনিয়ার বানাবার উৎস। আব্বা কলম ধরুন আব্বা, আমার যে চোখ দুটো অন্ধ, যদি পারো সে যে সত্য নবী, তার কানে কানে বইল, সে যদি একবার বলে ভালো হয়ে যাও, ওইখান থেকে দোয়া করলাম ভালো হয়ে যাবো। এবার চিল্লাবার কানবা। হাবিবে নজর নবীর সামনে বসা, নবীরে বললেন, হুজুর আমার একটা অন্ধ মাইয়া আছে, আমার আইতে না করছিল। নবী বললেন, আপনার মেয়ে ভালো হয়ে গেছে। হাদিস প্রমাণ করে, হাবিবে নজর যখন বাড়িতে গেছে, মেয়েটা একদিনের রাস্তা বাবার আগায় নিতে আসছে। হাবিবে নজর জিজ্ঞেস করে, মা তুই কি চশমা ছাড়া কেমনে আসলি? আব্বা তুমি জানো না, গত 3 দিন আগের থেকে আমার চোখের আলো ফিরাই দিছে। আল্লাহ কেমনে চোখের আলো পাইলি মা? আব্বা তুমি যখন এতিম নবীরে বিচারের লেগে বসছিল, তুমি যখন নবীর হাতটা ধরে চেয়ারে বসাইছ, আল্লাহ আমার সব ঘটনা রাত্রে দেখাইছে। আব্বা তুমি হাতটা ধরে নবীর চেয়ারে বসাবার সঙ্গে সঙ্গে ওই রাত্রে আমার নবী আমারও হাত ধরে স্টেজে উঠাইছে। স্টেজ উঠে আমার চেহারার দিকে তাকাইয়া
তিনবার বলছে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। এই আয়াতটা পড়ে আমার তিনবার ফু দিছে বাবা, তখনই আমার চোখের আলো ফিরে পাইছি গো বাবা। ও বাবা, তখন আমি স্বপ্নের ভিতরে নবীর কাছে কালেমা পড়ছি বাবা গো। তুমি আমার লইয়া চলো মক্কায়। আল্লাহ দেখো যারা কান্দে এদেরকে ওলি বানিয়ে দেবো আল্লাহ। হাবিবের নজরের মেয়ে না দেখে যদি কালেমা পড়তে পারে, আমরাও তো নবীর দেখি নাই, আমরাও তো কালেমা পড়ছি। নবীর কথা নবীর না দেখে কান্দি। আল্লাহ আমাদেরকে নবীর একবার দেখাও, শব্দ দেখাও আল্লাহ, শব্দ দেখাও আল্লাহ। দেখো কেমনি কান্দে আল্লাহ, যারা কান্দে এদেরকে একবার দেখাবা। আমার নবী বলছে যারা আমার কথা শুনে কানবি, একবার আমার দেখকে মরতে পারবি। বাবা, নবীর দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন? দেখে আল্লাহকে হাত তুলে নবীর কে কে দেখবেন? দেখা দেখা দেখা। এই 8 ডিসেম্বর আল্লাহকে দেখাও, জোরে একটা ডাক দাও তো, নবীর দেখার নিয়ত করে আল্লাহকে জোরে নবীর দেখবার নিয়ত করে আল্লাহর ডাক দাও। নবীর একবার দেখাও, দেখাও তোমার লোক ওয়াদা করলাম এই শীতের মধ্যে আল্লাহ মাহফিলে মারামারি হয়েছে মাগরিবের পরে, তারপরে তোমার দেখার লেগে পাগল যে কয়জন মানুষ হয়েছে চিল্লাইতেছে আর কান্দাছে, আশা করছে একবার দেখাও। আমি ওয়াদা করে গেলাম নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কে কে পড়বেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর একটা ওয়াদা